প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ছাড়ও ভালো আছে। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং ফলো করছেন, কামরুজ্জামান এইচএসসি ম্যাথের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সরলরেখা থেকে বিগত 3টি পর্বে প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি। আজকে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক চতুর্থ চতুর্ভাগে কিভাবে নির্ণয় করা যায় সেটা তোমাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেব। তো তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। বোর্ডে আমি একটি অঙ্ক লিখছি। অঙ্কটি হলো 2, বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। 2, বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন অঙ্কটির সমাধান সুন্দরভাবে বুঝে নেই চিত্র সহকারে। সমাধান: এখানে কার্তেশীয় স্থানাঙ্ক x, y সমান 2, অতএব x = 2, y = -2, অতএব r √ x² + y² সমান x এর মান 2 তার হোল স্কয়ার, y এর মান -2 তার হোল স্কয়ার √8 পাওয়া গেল। 8 কে রুট করলে 2√2 পাওয়া গেল এবং θ tan ইনভার্স মডুলাস y/x। সূত্রটি চতুর্থ চতুর্ভাগের জন্য প্রযোজ্য। tan ইনভার্স y এর মান এবং x এর মান বসিয়ে দিলাম মডুলাসের ভিতরে। tan ইনভার্স 1 π/4 পাওয়া গেল, যেহেতু tan ইনভার্স 1 = 45 ডিগ্রি, যাকে রেডিয়ান করলে π/4 হয়। অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক r, θ = 2√2, -π/4। এবার আমরা 1 নং চিত্রটি ভালো করে বুঝিয়ে নিই। এই চিত্রটি সুন্দরভাবে বোঝার জন্য 10, 11 এবং 12তম পর্ব ভালো করে দেখতে হবে। দেখলে সেখানে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি কিভাবে স্থানাঙ্ক সেটিং করতে হয়। তোমরা একটু দেখে নিও, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ। অথবা θ = 2π tan ইনভার্স মডুলাস y/x। এই সূত্রটিও পোলার স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগের জন্য প্রযোজ্য। 2π tan ইনভার্স মডুলাসের ভিতরে y এর মান এবং x এর মান বসিয়ে দিলাম। 2π tan ইনভার্স 1 2π π/4, যেহেতু tan ইনভার্স 1 = π/4 ক্যালকুলেশন করে 7π/4 পাওয়া গেল। অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক r, θ = 2√2, 7π/4। চিত্র 2-এ অথবা যে অ্যান্সারটি আসলো সেটা চিত্রের মাধ্যমে দেখানো হলো। এটা আমি বিশ্লেষণ করব না। এই বিশ্লেষণটি আমি 10, 11 এবং 12তম পর্বে সুন্দরভাবে বিশ্লেষণ করেছি। তোমরা সেখান থেকে দেখে নিও, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।